বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাতে এখন খরচ হবে 8,800 মতো। এটা কোনো অফার না, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা রুলস। চলুন একটু এক্সপ্লেন করি। বাংলাদেশ ব্যাংকের পিএইচডি সার্কুলার নাম্বার 12-তে বাংলাদেশ ব্যাংক নতুন একটা রুলস করে, যেখানে এমএফএস থেকে ব্যাংকে টাকা ট্রান্সফারের একটা নতুন নিয়ম তৈরি হয়। অ্যান্ড সেই নিয়মের আয়তায় কিন্তু বিকাশে এখন এনপিএসবি পাওয়া যাচ্ছে। বিকাশের এনপিএসবি অপশন ব্যবহার করে আপনারা কিন্তু খুব সহজেই বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন খুবই কম খরচে। অ্যান্ড এই চার্জটা কিন্তু যিনি পাঠাচ্ছেন শুধু তারই হচ্ছে, যার ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে ওইখানে গিয়ে কিন্তু এক্সট্রা কোনো চার্জ আসতেছে না। এইটা আপনার বিজনেসের ক্ষেত্রে কিভাবে কার্যকরী? বিকাশের এই নতুন নিয়মটা খুবই হেল্পফুল হবে যারা মূলত বিকাশের পার্সোনাল নাম্বারে আপনার বিজনেসের পেমেন্টগুলো নিয়ে থাকেন। আপনার বিজনেসের পেমেন্টগুলো দিন শেষে আপনি খুব সহজেই ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন, ক্যাশ আউট চার্জেরও অনেক কম খরচে। ইভেন এখন কিন্তু বাংলা কিউআরও এসে পড়েছে, এটাও খুব ইজি, সেট আপ করাও ইজি, নেওয়াও খুব ইজি। আপনারা কিন্তু বাংলা কিউআরের ব্যাপারটাও মাথায় রাখতে পারেন। অ্যান্ড বাংলা কিউআরের ব্যাপারটা কিন্তু শুধু বিকাশেই সীমাবদ্ধ না, নগদ, ব্যাংক, এভরিথিং সব কিছু থেকে আপনি বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন। তাই বাংলা কিউআরটা নেওয়া এখন আপনার জন্য সময়ের দাবি। নিজেকে আপডেটেড রাখার জন্য হলেও আপনাকে বাংলা কিউআর নেওয়া উচিত। অ্যান্ড আমাদের স্টোর লাইনে মেইন স্ট্রিম সবগুলো পেমেন্ট গেটওয়ে কিন্তু ইন্টিগ্রেটেড আছে। আপনাদের পেমেন্ট নেওয়া নিয়ে কোনো ধরনের হ্যাসেল আমাদের স্টোর লাইনে অন্তত হবে না ইনশাআল্লাহ। কমেন্টে স্টোর লাইনে লিঙ্ক দিয়ে রাখছি, চেক করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম। Store line.